ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সবাই গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রবে না, দিতে হবে রওয়ানা। এহে যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আলহামদুলিল্লাহ, উপস্থিত আজকের এই পোস্টার নাই, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী হোসেন, সভাপতি বাইমবাড়ি জামে মসজিদ। উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান বঙ্গবাসী, সাবেক উপজেলা চেয়ারম্যান, রৌমারী কুড়িগ্রাম। বিশেষ অতিথির মধ্যে উপস্থিত হয়তো অনেকে আছে, অনেকেই নাই, যাদের নাম এখানে লেখা হয়েছে। বিশেষ অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ সরবেশ আলী, চেয়ারম্যান ৫ নং জাদুরচর ইউনিয়ন পরিষদ। উনি কি আছেন? মনে হয় অনেকেই নাই, আমি আর এটা বললাম না। উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, দিনদার, আল্লাহ পাকের আশিকিন শাকিরিন বান্দারা। সবচেয়ে চমৎকার এবং ভালো রেখেছে যে মাহফিলের প্রধান অতিথির অপেক্ষার জন্য আমাদের প্রহর গুনতে হয়। প্রধান অতিথি কখন আমাদের মাঝে আসবেন, উপস্থাপন করবেন, প্রেজেন্টেশন করবেন, কথা বলবেন। কিন্তু আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান চমক আমাদের সকলেরই সুপরিচিত জনদরদি, গরিবের বন্ধু, অন্যায়ের প্রতি বলিষ্ঠ কণ্ঠস্বর। উনি কোরআনের ময়দানে আমাদের জন্য তিনি সর্বপ্রথম উপস্থিত হয়ে গেছেন। এজন্য আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আমরা ওনার জন্য দোয়া করি এরকমভাবে প্রত্যেকটি কোরআনের ময়দানে কোরআনের মানুষদের সঙ্গে আগে আগে থাকার মতো যেন তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি ভূমিকা না টেনে
সরাসরি আমি আমার আলোচনায় যেতে চাই, যেহেতু সময় খুবই কম। কম বলতে আমাদের একটা ব্যাড হ্যাবিট আছে। আমাদের বিশেষ করে উত্তরবঙ্গের বদ অভ্যাসটা হচ্ছে মাহফিল এশা সলাত আদায় করার পূর্বে জমেই না। বিশেষ করে রাত্রের 10টার পরে প্রোগ্রাম, মানুষ খাওয়া দাওয়া কইরা নিরিবিলিতে আসে, নিরিবিলি পরিবেশে বাড়িতে যায়, আল্লাহর রহমতে ঘুম দেয়, সূর্য ওঠার আগে আর জাগ্রত হয় না। সারা রাত পর শুই না, ফজর যদি হয় কাজা, পর শুই না, নষ্ট করে দরকার আছে আমাদের মাজা। ফজর যদি হয় কাজা, নষ্ট করা দরকার আছে আমাদের মাজা। এই মাজা নষ্ট করার কোনো দরকার নাই। যদি আপনার ফজরের সলাৎ কাজা হয়ে যায়, এই মাহফিল যদি না হয় তো, কিংবা না হয়, মাহফিলে যদি আপনি নাও আসেন, আপনার কোনো গুনাহ হবে না। কিন্তু ফজরের সলাৎ যদি আপনার কাজা হয়ে যায়, আপনার গুনাহ হবে না সওয়াব হবে? কি হবে বলেন? শুধু কি গুনাহ? মুমিন আর মুসলমানদের মধ্যে, মুমিন এবং কাফিরদের মধ্যে, যারা মুমিন মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। নামাজই যদি না পড়ে, ওই ব্যক্তি মুসলমানিত্ব তার নাম থাকতে পারে ভোটার আইডি কার্ডের লিস্টে, তার নাম মুসলমান, আসলে উনি প্রাকৃত পক্ষে মুসলমান হতে পারে। প্রিয় ভাইরা, আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বাইমমারি ছাত্র সংঘের উদ্যোগে একটি বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের উপহার দিলেন। সর্বপ্রথম তাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে, আমরা তাদেরকে, যিনি এই মেধাশক্তি দিয়েছেন, তিনিও তো আমাদের রব, তিনিই তো আমাদের সব, তিনি হচ্ছেন আমাদেরকে, আসতে বলবেন না, তিনি আমাদেরকে, আপনাকে এইখানে আমাদেরকে সকলকে যাদেরকে বসবার মতো যোগ্যতা দিয়েছেন, এটি কি আমরা ব্যক্তিগত যোগ্যতায় কেউ বসতে পারছি? আসতে বলবেন না, বসতে পারছি? ক্ষমতার চেয়ারে বসান যিনি, তিনি কে? আসতে বলবেন না, ক্ষমতার চেয়ারে বসান যিনি, তিনি কে? এই চেয়ারে যে আমি বসেছি, বসার মতো যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন। এই চেয়ারে কি আমি এটা কি বাড়িতে নিয়ে যেতে পারবো সারা জীবনের জন্য? এই চেয়ার আমার জন্য বরাদ্দ নাকি? কথা বলবেন না, এই চেয়ার কি আমার জন্য বরাদ্দ নাকি? না, এর একটা নির্দিষ্ট সময় আছে। সময় আছে না নাই? নির্দিষ্ট সময় থাকার পরেও, হ্যাঁ বলতে পারেন হুজুর, কিছু কিছু মানুষ যে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, মানুষের হককে নষ্ট করে দিয়া, বঞ্চিত করে দিয়া, নিজের চেয়ারকে টিকানোর জন্য অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করে, চেয়ার যে তারা টিকিয়ে রাখতেছে, আসলে কি তারা সারা জীবন এই চেয়ারকে ধরে রাখতে পারবে? আসতে বলবেন না, ধরে রাখতে পারবে? ক্ষমতার এই চেয়ার বেশি দিন থাকে না, থাকতে পারে না, থাকা সম্ভব না। আল্লাহ তাআলা সকলকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন, সুন্দর একটা পরিবেশে যুবকদের উদ্যোগে এই মাহফিল আসবার এবং বসবার মতো তৌফিক দিয়েছেন, সেই ইজ্জাতুল জালাল মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করছি। মনের গভীর থেকে শরীরের যতটুকু শক্তি আছে, সকল শক্তিকে একত্রিত করে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে সকলে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতার প্রতি দরুদ পড়ছি, যিনি হচ্ছেন এই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি হচ্ছেন এই পৃথিবীর সকল রাষ্ট্রবিদদের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিদ, যিনি হচ্ছেন সকল বিজ্ঞানীদের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, যিনি হচ্ছেন মানবতার কল্যাণের বন্ধু, যিনি হচ্ছেন সৎ নিষ্ঠাবান চরিত্রের অধিকারী, অন্যায়ের প্রতিবাদকারী, কোমলমতি হৃদয়ের একজন মানুষ, যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তাআলা লামে তাকিদ দিয়া বললাম, মুহাম্মদকে আমি সৃষ্টি করেছি গোটা পৃথিবীর মানুষের জন্য একটা মডেল বানায়া, তাকে বানিয়েছি আমি তার জন্য খরমা হিসাবে। তাকে যারাই অনুসরণ করবে তারাই হয়ে যাবে জান্নাতি মানুষ, বলেন সুবহানাল্লাহ। সেই নেতার প্রতি আমরা সকলেই ভক্তিভরা দরুদ পড়ছি হৃদয় থেকে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি সকলের কাছে সর্বপ্রথম প্রশ্ন করতেছি, আমরা শুনতে আসছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আপনারা সকলে বলেন এই কোরআনটা কার? আসতে বলবেন না, জোরে বলেন কোরআন কার? এই কোরআন দিয়ে কথা হলে, এই কোরআন দিয়ে কথা বললে যদি পৃথিবীর কোনো মানুষের গায়ে লাগে, কোনো মানুষ যদি আমারে জঙ্গি মনে করে, কোনো মানুষ যদি আমাকে
রাষ্ট্রদ্রোহী মনে করে, আপনারা বলেন কি, বলেন তো দেখি তার কি ঈমান থাকতে পারে? আসতে বলবেন না, ঈমান থাকতে পারে। কারণ কোরআনটা তো পৃথিবীর মানব রচিত কোনো কিতাব নয়। এই কোরআনটা হচ্ছে আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠত্ব একটা নিয়ামত, যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, দেয়ার ইজ নো ডাউট দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, এই সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত, 184 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করেছি, তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আমি যদি আপনাদের কাছ থেকে 30 মিনিট সময় নেই, আপনাদের কষ্ট হবে? বেজার হবেন আপনারা? দেখি হাত তুলে দেখান তো কারা কারা বেজার হবেন। বেজার হবেন যারা, 1 2 3 4 39 জন বেজার হয়েছে। আপনারা কি বেজার? এক শ্রেণীর মানুষেরা আছে যারা কোরআনের কথা শুনলে বেজার হয়, যাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে দিতে চায় না। ওরাও কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানিত্ব দাবি করে, কিন্তু তারা কোরআনের বিরোধী করে। আমি আমার ভাষায় বলি, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে যারা কোরআনের বিরোধী করে, উনি মুসলমানিত্ব দাবি করতে পারে, কিন্তু উনি মুসলমান নয়, উনি হচ্ছে টাটকা মুনাফিক। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আমরা কি মুনাফিক হতে চাই? আমরা হতে চাই মুসলমান। আমরা কি হতে চাই? আমরা মানুষের মতো মুনাফিক হতে চাই না। কত সুন্দর সুন্দর নেতাদেরকে সামনে দেখে অত্যন্ত ভালো লাগলো। রাতের বেলা চুরি চামারি করে যাই হোক একবার হইছে, এবার মনে হয় সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমরা যোগ্য একজন ব্যক্তিকে, সুন্দর একজন ব্যক্তিকে আমরা পাবো, কিন্তু সেখানেও দুর্নীতি আর কাটচুরি করে মানুষের হককে তারা বঞ্চিত করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আর এই প্রতিবাদ করতে গেলে, এই হক কথা বলতে গেলে হুজুর হয় উগ্রবাদী, হুজুররা হয় জঙ্গিবাদী। এই হক কথা বলতে গেলে হুজুররা হয় রাষ্ট্রদ্রোহী। এই হুজুরদেরকে গ্রেফতার করে জেলের মধ্যে আবদ্ধ করতে চায় এক শ্রেণীর মুনাফিকেরা। প্রিয় ভাইরা, রাগ করলেন মনে হয় আপনারা, বেজার হইলেন মনে হয়। হুজুরকে প্রথম দেখলাম চকলেটের মতো একটা ছোট্ট মানুষ, সুন্দর করে কথাই বললো। এই হুজুরের আবার রাগও আছে দেখি। এটা কি রাগ না হক কথা? কথা বলেন, এটা রাগ না হক কথা? সব কথা কোরআনে নরম নরম আছে, ব্যাপারে এমন নয়। বলে হুজুর যখন সুন্দর করে কথা বলেন না, নরম নরম কথা বলেন, ভালোই তো লাগে, এত রাগ করার কি দরকার আছে? নরম কথা ভালো লাগে, গরম কথা তো ভালো যদি না লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকম মানুষকে বাবা, সোনা, দাদু এরকম করে করে মানুষকে যেরকম ইসলামের পথে বুঝাইছে, ওই রসুলই তো 27টা যুদ্ধে নিজে তরবারি ধরছে। সুবহানাল্লাহ বলবো চায় না? আল্লাহ রসুল বাবা, সোনা, দাদু, আব্বু এরকম করে যেরকম ইসলামের দিকে দীক্ষিত করেছেন, যেরকম ইসলামে নিয়ে এসেছেন, অনুরূপভাবে আল্লাহ রসুল 27টি যুদ্ধে নিজে তরবারি ধরে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ মানুষকে সৃষ্টি করছেই তো এই কারণে। কারণটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন, এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই তো সেই জাতি, ভালো করে গান লাগান, তোমরাই তো সেই জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে জাতির জন্য, তোমরা ভালো কাজ করবা এই জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র তোমাদেরকে মাথার ভিতরে টুপি দিয়া, গায়ের ভিতরে জুব্বা পরে, মুখের মধ্যে দাড়ি রেখে মানুষের বাড়ি বাড়ি তোমরা গিয়া দাওয়াত খাবা, এই জন্য আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানবতার কল্যাণের জন্য। দায়িত্বটা হলো কি? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের প্রতি তোমরা আদেশ দিবা, মানুষ যাতে করে সৎ কাজ করতে পারে সৎ কাজের আদেশ দিবা। আর 2 নাম্বার,
যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন, আল্লাহ পাক বলে ওয়াতানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলে 2 নাম্বার যেই দায়িত্ব তোমাদের, তোমরা মানুষকে অন্যায় কাজ করলে, দুর্নীতি করলে ওই মানুষদেরকে তোমরা বাধাগ্রস্ত করে বিরতি দিবা। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি। আমার দিনী ভাইয়েরা, বাইম্বাড়ির ভাইয়েরা, দূর দূরান্ত হতে আগত মুসলিম জনতা, তাওহীদি প্রিয় মুসলমানেরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, এই পৃথিবীর সমাজটা, এই পৃথিবীর মানুষগুলোর বিবেক কেমন জানি উল্টো হয়ে গেল। মানুষকে যদি আপনি সৎ কাজের আদেশ দেন, আপনার প্রতি কোনো প্রকার ক্ষোভ থাকে না। আপনি মানুষকে যদি মসজিদে বৈশা বৈশা খিচুড়ি রান্না করেন, গরুর গোশত দিয়া ভাত খান, মানুষের বাড়িতে গিয়া দিনের দাওয়াত দেন, আপনি বাবা বলেন, সোনা বলেন, আপনার প্রতি বেজার হবে না, বরং ওই এলাকার মানুষ সন্তুষ্ট হইয়া আপনাকে মসজিদে থাকার জায়গা করে দেয়, কিংবা বাড়িতে থাকার জায়গা করে দেয়, আপনারে দাওয়াত দেয়। কিন্তু আপনি যদি অসৎ কাজের নিষেধ করেন, আপনি যদি বাধা করেন, ওই বাধা প্রদান করলে আপনি সমাজ তো দূরের কথা, একটা মানুষও আপনার আর দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন যেই কথা বলেছেন, সময় পাবো কি পাবো না, বলতে পারবো কি পারবো না আমি জানি না। শুধুমাত্র সর্বপ্রথম একটু বলতে চাই, এই যে বাইম্বাড়ির যুবকেরা, জানি না কোন জায়গায় এই তরুণেরা আছো, জানি না কোন জায়গায় আমার যুবকেরা আছো, যারা এত সুন্দর কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছো, যুবকেরা শোনো, জানি না তোমরা কোন মায়ের সন্তান গো, কোন বাবার ঐরস জাত থেকে তোমরা পৃথিবীতে আসছো। আল্লাহ নামে শপথ করে বলি, যেই তাফসীর মাহফিলের তোমরা আয়োজন করেছো, আল্লাহর নবীজির ভাষায় এই আয়োজন করে দিয়েছো, যদি এই ময়দান থেকে একজন মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসাবে প্রত্যেক যুবকের আমলনামায় এর নেকি কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়ে দেবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেদিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীর মানুষদের জন্য আমি আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করে দিলাম, একটা গাইডলাইন দিয়ে দিলাম, একটা বই দিয়ে দিলাম, যার নাম হলো কোরআন। যদি কোনো মানুষ কোরআনকে ফলো করে, কোরআন দিয়ে জীবন গড়াতে পারে, আল্লাহ পাক রব্বুল আমিন বলে ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়াবি জীবনে শান্তি প্রদান করবে, আর পরকাল জীবনে মুক্তি প্রদান করে আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিয়ে দিবে। এটা এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন। আমি যে আয়াতটা কারিমা তেলাওয়াত করেছি, বুঝতেই পেরেছেন রমাদান, এখানে একটা কথা, এটা আরবি আছে। এই রমাদান শব্দের অর্থ হচ্ছে রমজান। এই রমজানের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যেহেতু আমাদের বাকি সামনে 2 দিন, কিংবা আগামীকাল পরের রাত্রে ভাত খাওয়া লাগতে পারে, তারাবি পড়া লাগতে পারে সোমবারের দিবাগত রাত্রে। যদি সোমবারে যদি নাও হয়, মঙ্গলবারে তো আর বিষ নাই। এই রোজা এমন একটা মাস আর এমন একটা দিবস, এই রোজার মাসটা হচ্ছে মুমিনের জন্য একটা ট্রেনিং করার একটা সুবর্ণ সুযোগ। বলেন না সুবহানাল্লাহ? সেনাবাহিনীর যারা চাকরি করে, সৈনিক পদে যারা থাকে, ট্রেনিং করতে গিয়া অনেক সেনাবাহিনীর সৈনিকেরা ট্রেনিং অবস্থায় 3 মাস 2.5 মাস করে ওখান থেকে পলায়া যায়। এরকম নজির আছে না নাই? কিন্তু কেন পলায়া যায়, এটা কি খবর নিয়ে দেখেছেন? পালায়া যায় এই কারণে, ট্রেনিংটা তার কাছে এতটাই জুলুম, এতটাই কষ্ট। যদি আবার কেউ এই ট্রেনিংটাকে কাজে লাগাতে পারে, ট্রেনিং যদি সে নিতে পারে, এই ট্রেনিংয়ের উপরে শেষ বয়স পর্যন্ত, অর্থাৎ রিটায়ার্ড হওয়া পর্যন্ত তিনি আর কোনোদিন চাকরি ছাড়তে চাইবে না। কারণ ট্রেনিংয়ের চাইতে চাকরি করা কঠিন জিনিস নয়, ট্রেনিংটা হচ্ছে কঠিন। অনুরূপভাবে মুসলমানদের জন্য 11টি মাস পরে একটা মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস, কষ্টের মাস।
অনেকেই বলে হুজুর রোজার মাস তো কষ্টের না, আসলে এটা আপনার ধারণা ভুল, এটা আপনি মন থেকে বলেন না, মুখ দিয়ে বলেন। রোজা যে আসলে আরামের জিনিস, ব্যাপারটা এরকম না। ফজরের আগে উঠে খাবার খেতে হয়, আজান হওয়ার পূর্বেই খাওয়া শেষ করতে হয়। মাগরিবের আজান হওয়া পর্যন্ত খাইতে মন চায়, খাইতে কিন্তু মন চায় যে আমি মনে হয় এক ডোক পানি যদি খাইতে পারতাম কি ভালো টানা লাগতো। আপনার সামনে যখন খাবার প্রেজেন্টেশন করা হয়, খাবার দেখে আপনার মনে চায় যে আমি খাই, কিন্তু ওই সময় আপনি খান না, কারণ আপনার ভয়, আপনার ভিতরে ভয় আছে কার? আসতে বলবেন না, ভয় আছে কার? কারণ মুমিন সদা সর্বদাই ভয় করে কাকে? জোরে বলতে পারলেন না, ভয় করে কাকে? কারণ মুমিন পৃথিবীর কোনো মানুষকে ভয় করে না। আমরা কোনো নেতাকে ভয় করি না, কোনো নেত্রীকে ভয় করি না, আমরা সেনাবাহিনীকে ভয় করি না, পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় করি না। মুমিন শুধুমাত্র ভয় করে একজনকে, চিৎকার দিয়ে বলতে হবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? ইফতার সামনে উপস্থাপন, মন চায় যে একটু খাই, কিন্তু খাওয়ার কি উপায় আছে? কারণ আমি যে হাত বাঁধা, আমি যে মুমিন, আমি যে আল্লাহকে ভয় করি, আজানের শব্দ আমার কানে না আসা পর্যন্ত আমি খেতে পারি না। মুমিন এমন, আমি আড়ালে পানি খাইলে খাইতে পারি, আমি আড়ালে খাবার খাইলে খাইতে পারি, কিন্তু এত কষ্ট যায়। ওযু করার সময়ও আমার টেনশন আসে, হারে আমি যদি গড়গড়ায় কুলি করি আর আমার যদি আলাজিবা পর্যন্ত গড়গড়ানির কারণে যদি আমার পানি যদি আমার ওখানে গিয়ে যদি রোজাটা কাজা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এই ভয়ে মুমিন করে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, এই রোজার মাসে ফজরের আগে খাইলাম, সারাদিন না খেয়ে থাকলাম, কাজকর্ম তো আছেই। ইফতার করার পরে একটু খাবার খাইতে না খাইতেই এশা আজান হয়ে যায়, তারাবির জন্য দৌড়। তারাবি শেষ করে আইসা কিছু কেউ খায় কিংবা না খায়, আবার যখন ঘুমের ভাব হয়ে যায়, একটু ঘুম ধরতে না ধরতেই আবার সেই সাহারির সময় হয়। সাহারি খাইতে না খাইতে একটু শুইতে না শুইতেই আবার ফজরে আজান হয়। তাহলে বোঝা গেল এই যে ট্রেনিংয়ের একটা মাস, রোজার মাস, এটা খুবই কষ্টের মাস। যদি কেউ এই কষ্টের মাসটা কাজে লাগাতে পারে, বাদ বাকি 11টি মাস তার জন্য সহজ করে দেয় আমার আল্লাহ। এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের জন্য রোজাকে ফরজ করেছে। এই 184 নাম্বার আয়াতের পূর্বের যে আয়াত, ওই আয়াতের ব্যাখ্যা যদি আমি বলতে চাই লম্বা সময় লাগবে। দেবেন তো আপনারা? দেবেন? একটু জিকির করেন, আল্লাহকে ডাকেন, আর পিছন থেকে আপনারা একটু সামনে আগায় আসেন, পিছনের ভাইকে জায়গা করে দেন। প্রিয় ভাইরা, একটি হাদিস বলি, আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআনের ময়দানের জন্য 1 হাত আগায়া যায়, আল্লাহ তাআলা তার দিকে জান্নাতটা 10 হাত আগায়া দিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে 10:15 পর্যন্ত। 8 আর 15, 23 মিনিট আমার সময় আছে। আমি এর মধ্যে আলোচনা শেষ করে দেবো বলি ইনশাআল্লাহ। আমি এদিকে সেদিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাসে রব্বুল আলামিন এই জন্যই মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা দেওয়ার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে, রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনুল কারীমটাকে নাজিল করে দিয়েছেন। মর্যাদা দেওয়ার আরেকটা কারণ আছে। এই রমজান মাসে এমন একটা রাত আছে, যেই রাত্রিতে একটি রাত কেউ যদি জাগরণ করতে পারে আর আল্লাহ তাআলা যদি তার ওই রাতটাকে কবুল করে,
ওই এক রাত্রির ইবাদতটা আল্লাহ তাআলার কাছে 1000 মাসের চাইতেও আল্লাহ তাআলার কাছে উত্তম হয়ে যায়। তাহলে কয়েকটা কারণে রমজানুল মুবারকে আল্লাহ তাআলা ফজিলত রেখেছেন বলেই রমজানের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এর মধ্যে উত্তম যে রহমত সেটা হলো আমাদের জন্য কোরআন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজানুল মুবারক আমি আল্লাহ তাআলা এই জন্যই মুমিনদের জন্য সবচাইতে বেশি ফজিলতপূর্ণ বানায়া পাঠাইয়া দিয়েছি, কারণ এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি যেটা, সেটার নাম হলো কোরআন। আল্লাহ পাক এটা বর্ণনা করতে গিয়া সূরা বাকারা আয়াত নাম্বার 184 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসটাকে আমি এই জন্যই সম্মানিত একটা মাস করলাম, কারণ আমি এই রমজানুল মুবারক মাসে একটা গ্রন্থ দিয়েছি যার নাম হলো কোরআন। আর এই কোরআন আমি নাজিল করেছি কারণ হলো আর একটা, এই কোরআনুল কারীমকে যারা মানবে কিংবা গ্রহণ করবে, কোরআনকে যারা বুঝতে পারবে, নাজিলকৃত কোরআনকে যারা ধারণ করতে পারবে, ওই কোরআন ধারণকারীরা, কোরআন বুঝনেওয়ালারা কখনো সত্যের সাথে মিথ্যাকে তারা মিশ্রণ করতে পারে না। রমজানুল মুবারককে যদি আপনারা ধরে রাখতে পারেন, প্রিয় যুবকেরা, মাহফিলের আয়োজন যারা করেছেন সকল যুবকদেরকে ডাক দিয়ে বলি, যুবকেরা, অবস্থানরত আমার দিনদার মুসলমানেরা, পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা বোনেরা, এই রমজানুল মুবারককে যদি আপনি হেফাজত করতে চান, তাহলে হাদিসের ভাষায় রিওয়ায়াতকারীরা বর্ণনা করেছেন, পৃথিবীর মানুষরা যদি রমজানুল মুবারককে হেফাজত করতে হয়, আর যদি তারা প্রক্রিয়া, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের রায়্যান নামক দরজা দিয়া, রোজার জন্য স্পেশাল দরজা দিয়ে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিবে। 6টা জিনিস যে হেফাজত করা লাগবে, সংক্ষিপ্ত করে আমি বলতে চাই। 1 নাম্বার, মুমিন যেইটা হেফাজত করবে রোজার মাসে, সেটার নাম হলো রমজান মাসে প্রত্যেকটা মুমিনের দায়িত্ব হলো তারা যেন চোখের হেফাজত করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। বলতে পারবেন হুজুর চোখের হেফাজত আবার কেমনে করে? চোখ তো এমনিতেই হেফাজত থাকে না, চোখ এমনিতেই হেফাজত থাকতে পারে না। চোখ যদি আপনি হেফাজত করতে চান, এই চোখ দ্বারা আপনার বেগানা নারীর চেহারার দিকে আপনার তাকানো যাবে না, টেলিভিশনের দিকে তাকানো যাবে না, এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখতে পারবেন না, বাজি খেলা দেখতে পারবেন না, হারাম খেলাধুলা দেখতে পারবেন না। এক কথায় চোখটাকে যদি আপনি হেফাজত করতে চান, যত প্রকার অন্যায় কাজ আছে, যত প্রকার খারাপ জিনিস আছে, সকল প্রকার ওই খারাপ জিনিস থেকে হেফাজত করার নামই হলো এই চোখের হেফাজত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিন্তু আমাদের মধ্যে অনেক রোজাদার এমন আছে, অনেক যুবকদের মধ্যে এমন যুবকও আছে গো, সেহারি খায় ঠিকই, রোজা রাখে, এটাও ঠিক, তবে সময়টাকে পাসিং করার জন্য, ওই সময়টাকে পাস করার জন্য যুবকেরা ফেসবুকটা অন করে কিংবা ইউটিউবটা অন করে মোবাইল টিপতে 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 ঘন্টার পর ঘন্টা চলে যায়। চোখটা তারা মোবাইল থেকে, ফেসবুক থেকে, ইউটিউব থেকে তারা ফিরাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের ব্যাপারে, এই মোবাইলের ব্যাপারে আমার একটা কথা মনে পড়ে গেল। আমাদের সমাজের যুবকেরা, আমাদের সমাজের তরুণেরা এই মোবাইলের কারণেই আজকে সমাজটা, মোবাইলের কারণেই পরিবারটা, বিভিন্ন জায়গায় থেকে কথা আসে, মোবাইলের কারণে অনেক সময় পরিবারের সঙ্গ পর্যন্ত, যুবক ছেলেরা পর্যন্ত আব্বা আম্মার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলে। মোবাইল না হলে তার চলে না।
আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা মোবাইল কিনা দিলে দাও, না হলে কিন্তু আমি ফাঁস নিমু। বলে কি বলে না? এজন্য তো আমি আমার বাসায় বলি, এই মোবাইলটা জামানা খায়া ফেলছে, ঠিক কিনা বলে? জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলেন? জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মায়ারা, অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে। ঠিক হলে বলেন ঠিক, আসতে বলবেন না ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মায়ারা, অল্প বয়সের পোলা মায়ারা প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে। রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। রেডিও থুইয়া মোবাইল আইলো, রেডিও থুইয়া ট্যাব আইলো, ট্যাব থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। আর এই মোবাইলে সমাজটারে, এই মোবাইলে সমাজটারে নষ্ট কইরাছে। জামানা মোবাইলে খাইছে, হে জামানা মোবাইলে খাইছে, ঠিক কিনা বলে? আমার কলিজার টুকরা যুবকেরা, ও তরুণেরা, এই জন্যই তো বলি শুধুমাত্র ওই সারাদিন না খায়া থাকলে রোজা হবে না। যদি তোমার রোজাটাকে তুমি মাকবুল করতে চাও, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য মনে করতে চাও, 6 জিনিসের হেফাজত যদি করতে পারো রে যুবক। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। রোজাটা এমন একটা ইবাদত, রোজাটা কোনো ব্যক্তি রাখলো কিংবা না রাখলো পৃথিবীর কেউ বলতে পারবে না। কারণ ওই ব্যক্তি যদি ঘরের মধ্যে ঢুকিয়া খাবার খায়, খাবার খায়া যদি মানুষের সামনে বলে আমি রোজা আছি, মানুষটা তাকে বিশ্বাস করতেও পারে। কারণ সে যদি বলে আমি খাবার খাই নাই, আমি রোজা আছি, মানুষ তারে বিশ্বাস করবে। কিন্তু না না, ওই ঘরের মধ্যে খাবার খাইলা কি খাইলা না, কেউ দেখলো কি দেখলো না, দেখার মতো একজন মালিক আছেন, যিনি বলেন না কে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করে বলেন, এই রোজাটা শুধুমাত্র আমার জন্য। অতএব এই রোজার যেই বরকত হবে, রোজার যেই পুরস্কারটা আছে, সারপ্রাইজটা আছে, রোজার এই পুরস্কারটা আমি আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বান্দাকে দিয়ে দিব। শর্তটা হচ্ছে 6টা কাজের হেফাজত। 1 নাম্বার বললাম চোখের হেফাজত। 2 নাম্বার যেই হেফাজত আপনাকে করতে হবে মুমিনেরা, 2 নাম্বার হেফাজত হলো ওই মুমিনদের রোজার যদি হেফাজত তারা করতে যায়, তাহলে মুমিনদের জবানের হেফাজত করতে হবে। জবান এমন একটা জিনিস গো, জবান দিয়ে কোনো মানুষ মানুষের খারাপ কাজ করতে পারে, জবান দিয়ে মানুষের ভালো কাজ করতে পারে। জবানটা এমন একটা জিনিস, কোনো কথা যদি বান্দা যদি মুখ দিয়া যদি আল্লাহ তাআলা স্বীকৃতি দেয়, তাহলে কাজটা হয় ভালো। আর জবান দিয়া যদি খারাপ কথা বলে, মনের মধ্যে ভালো থাকলেও আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হয় না। তার মানে হলো জবানের দাম কেউ না দিলে, জবানের দাম দেয় যিনি, চিৎকার দিয়ে বলেন কে? 2 নম্বরে হেফাজত, জবানের হেফাজত। বলতে পারবেন হুজুর জবানের হেফাজত কেমনে করবো গো? কি সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামদের প্রতি রহমত আর বরকত করে দিয়া আল্লাহ জবানের হেফাজতের কথা সুন্দর করে বর্ণনা করে দেয়। জবানের হেফাজত যদি করতে চাও রে গোলাম, জবানের হেফাজত করতে চাইলে 3টা ভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে।
জবানের হেফাজত যদি করতে চাও, এক নাম্বার জবানের হেফাজত করবা রোজা থাকা অবস্থায় বেশি 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 করে আল্লাহ তাআলার কোরআনুল কারীম তারে তেলাওয়াত করবা। আল্লাহর নবী বলেন, রোজার মাসে কোনো বান্দা যদি একটা নফল কাজ যদি করে, আর ওই নফল কাজটা আল্লাহ তাআলা রোজার বরকতে নফল ইবাদতটাকে আল্লাহ তাআলা ফরজের মতো সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। আর যদি কোনো গোলাম রমজান মাসে যদি একটা ফরজ কাজ যদি আদায় করতে পারে, ওই একটা ফরজ কাজকে আল্লাহ তাআলা 7-এ বৃদ্ধ করে দেয়। আর ওই 7টাকে বৃদ্ধ করতে করতে একটা ফরজ কাজ আদায় করাকে আল্লাহ তাআলা 70 ভাগ, অন্য মাসে কাজ করলে যেই সওয়াব, 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, রোজার মাসে একটা আদায় করে আল্লাহ তাআলা 70% বাড়ায়া দেয়। কারণ হলো কোরআনুল কারীম যদি কেউ তেলাওয়াত করে, জবানের হেফাজত এমনিই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন সেই জবানের হেফাজত করতে গিয়া কোরআনুল কারীমের আয়াতকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, নিশ্চয়ই মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আমিন ওই মুমিন বান্দাটা আয়াতে কারিমা তেলাওয়াত করার কারণে মুমিন ধরে রাখতে পারে না, বরং ওই মুমিনের তেলাওয়াত করার কারণে ঈমানটাকে আল্লাহ তাআলা যাদাতুহুম ঈমানাও, আল্লাহ রাব্বুল আমিন মুমিনের ঈমানটাকে আস্তে 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 করে সাউন্ড বক্সের মতো যেরকম সাউন্ড বেড়ে যায়, আল্লাহ পাক মুমিনের ঈমানটাকে এরকম করে বৃদ্ধি করে দিয়ে দেয়। 2 নম্বরে যেমন হেফাজত করবেন, 2 নম্বর হেফাজত হলো রমজানুল মুবারকের মাসে জবানের হেফাজত করতে গিয়া 2 নম্বর যেভাবে হেফাজত করবেন সেটার নাম হলো আল্লাহর নবীজির প্রতি বেশি 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 করে দরুদ পাঠ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আপনাদের বাইমবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, বাইমবাড়ি না ধনার সর মিলে, বাইমবাড়ি ধনার সর মিলে এই যে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য ওই দিকে মেম্বারের দিকে তাকান। ওই মেম্বারে ওইখানে 3টা তাক এরকম করে একের পর এক 1 2 3 3টা তাক ওখানে আছে না নাই বলেন? ওই যে 3টা তাক এটাকে কেন দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল্লাহ নবীজি ঈদুল ফিতরের দিন তিনি খুতবা প্রদান করছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়ে গেল, যাও যাও মুহাম্মদ নবীজির কাছে আমার ওহী পাঠাইয়া দাও। আল্লাহ নবীজির কাছে ওহী পাঠাইয়া দিল। বলা হলো, নবীজি পৃথিবীর ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাক যেই মানুষেরা তাদের সামনে আপনার নাম মুহাম্মদ, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হলো। রাসূলুল্লাহ বলার পর ওই ব্যক্তি যারা কার্পণ্য বোধ করে আপনার নামে দরুদ পড়লো না, ওই ব্যক্তিরা যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে ফেললেন আমিন। 2 নাম্বার কাতের তাকের মধ্যে যখন উঠে গেলেন, আল্লাহর নবীজির কাছে আর একটা ওহী আবার নাজিল হয়ে গেল। ডাক দিয়ে বলা হলো, নবীজি ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক সেই মানুষরা রমজানুল মুবারকের রোজা পাইল, অথচ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই সমস্ত মানুষেরা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলে ফেললেন আমিন। 3 নাম্বার তাকের মধ্যে যখন আল্লাহর নবী পাটা রাখলেন, আবার ওহী নাজিল হয়ে গেল। ডাক দেওয়া হলো, নবীজি ওই সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাক যাদের আব্বা এবং আম্মা বেঁচে আছে,
অথচ আব্বা আম্মাকে সন্তুষ্ট করতে পারলো না, অর্থাৎ আব্বা আম্মার দোয়া নিতে পারলো না। আল্লাহ নবী বলেন রেদওয়ানুল ওয়ালিদাইন রেদওয়ানুর রব্বি, যেই সন্তানেরা আব্বা আর আম্মাকে সন্তুষ্ট করে ফেললো, আল্লাহ রাব্বুল আমিন বলেন যারা আব্বা আম্মাকে সন্তুষ্ট করলো তারা আব্বা আম্মাকে তো সন্তুষ্ট করলোই, বরং আব্বা আম্মা সন্তুষ্ট হলে আমি আল্লাহ তারা নিজে সন্তুষ্ট হয়ে যায়। এজন্য যুবকেরা তরুণেরা যারা আছে জবানের হেফাজত করবেন। আর আব্বা আম্মা যাদের বেঁচে আছে, সময়ের অভাবের কারণে বলতে পারলাম না রে যুবক, আজকের সমাজটা আব্বা আম্মাকে প্রাধান্য দেয় না, গুরুত্ব দেয় না। আমি সেদিকে যাব না। 3 নাম্বার যে হেফাজত করবেন, 3 নাম্বার হেফাজত হলো আপনার কানের হেফাজত করবেন। কান দিয়ে কখনো খারাপ কথা শোনা যাবে না। এই কানের মধ্যে খারাপ কথা শোনা যাবে না, গান শোনা যাবে না। এই কান দিয়া খারাপ জিনিস আপনার কানে আসলে কানের ভিতরে আঙ্গুলি ঢুকাইয়া দিবেন, খারাপ জিনিস শুনতে পারবেন না। টেলিভিশন জুড়ে দিয়ে আছে, সাউন্ড বেশি হয়ে গেল, সিনেমার শব্দ আপনার কানে আসবে, কানের ভিতরে আপনি আঙ্গুল ঢুকাইয়া দিবেন। কানের মধ্যে যারে করে আপনার কানের মধ্যে যাতে করে খারাপ জিনিস না যায়। আল্লাহ রাব্বুল আমিন কান চোখ সবকিছুর হেফাজত করার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন কিয়ামতের এই কঠিন মুসিবতের দিন অধিকাংশ মানুষ আর জিনরা যারা জাহান্নামে চলে যাবে, তাদের কারণটা কি? আল্লাহ পাক বলে ওয়ালাকাদ জারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون। তাহলে মুমিনরা যদি রোজা রাখে, 3 নাম্বার যে হেফাজত তার নাম হলো কানের হেফাজত। 4 নাম্বার যারা হেফাজত করতে চান, রোজাটার গুরুত্ব যারা বুঝতে চান, এই রোজা থেকে যারা সম্মানিত হয়ে আল্লাহর জান্নাতে যেতে চান, 4 নাম্বার হেফাজত করতে হবে, হাত ও পায়ের হেফাজত করতে হবে। হাত দিয়ে অন্যের জিনিস ধরা যাবে না, হাত দিয়ে অন্যায় করা যাবে না, পা দিয়া হাইটা গিয়া মানুষের অন্যায় করা যাবে না। এক কথায় এবং হাত এবং পা দিয়া যত প্রকার গুনাহ আছে, রোজা রেখে মুমিন কখনো এইটা করতে পারে না। হাত দিয়া রোজা রাইখা লুডু খেলতে পারে না, হাত দিয়া রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক যুবকরা এমন আছে, রোজা আছে ঠিকই, ইফতারের সময় হবে বা তার পূর্বক্ষণে ক্যারাম বোর্ড খেলার জন্য তারা এরকম করে গুটি দিয়া টোকাটকি করে। যুবক আছে? আসতে বলবেন না, আছে না? তাহলে 4 নম্বরের যে হেফাজত, এর হেফাজত হলো হাত এবং পায়ের হেফাজত করতে হবে। 5 নম্বরের যে হেফাজত, শুধুমাত্র রোজা রাখলে হবে না, রোজা রাখলেই শুধু হবে না। যেই খাবার আপনি খাইলেন, সাহারি খাইলেন, আপনি শেষ রাতে উঠে যেই খাবারটা ভক্ষণ করলেন, যেই খাবার খায় আপনি রোজা রাখবেন, ওই খাবারটা ওই রুজিটা যেন হালাল রুজি হয়। হারাম রুজি খায়া রোজা রাখলে এই রোজা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। হারাম খাদ্য মানে কি বলেন তো দেখি? হারাম খাদ্য মানে হলো অন্যের সম্পদকে নিজের মনে কইরা পেটের মধ্যে ঢুকানো। এই পেটের মধ্যে ঢুকানোটাকে আল্লাহ পাক রব্বুল আমিন হারাম খাদ্য মনে করেছেন। আল্লাহ রব্বুল আমিন অত্র সূরার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আমিন সেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ পাক বলে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা
ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আমিন অত্র সূরার মধ্যে যে কথাগুলো সুন্দরভাবে আবার তুলে ধরলেন, আল্লাহ পাক বলেন নিশ্চয়ই যারা গোপন করে দেয়, মা আনজালাল্লাহ, মা মানে যাহা, মা যাহা আনজালা নাজিল করেছি, মিনাল কিতাবি এই কিতাবে, ওয়ায়াশতারুনা যারা বিক্রি করে দেয়, বিহি সামানান কলিলা সামান্যতম মূল্যের কারণে যারা কোরআনকে বিক্রি করে দেয়, যারা সামান্য অর্থের কারণে যারা কোরআনটাকে বিক্রি করে দিয়া খায়, আল্লাহ পাক বলে উলাইকা মা ইয়াকুলুনা, ওই সমস্ত লোকেরা যা তারা খাইতেছে তারা মনে করে আমরা খাবার খাইলাম, আল্লাহ পাক বলে ফি বুতুনিহিম ইল্লান নার, তারা পেটের মধ্যে খাবার দেয় ভাত, আসলে ওইটা ভাত না, ওটা হলো জাহান্নামের আগুন। বলেন তো দেখি এই কথাটা কি মোল্লার না আল্লাহর? আসতে বলবেন না মোল্লার না আল্লাহর? কিন্তু আমার দেশের নীতি হলো মেম্বার থেকে শুরু করে মেম্বার অফ পার্লামেন্টের যারা আছে জনগণের হককে নষ্ট করে দিয়া, এই যে পাশে একটা ব্রিজ হচ্ছে, আমি জানি না কে দায়িত্ব আছে, তবে এই ব্রিজ নয়, না হয় এই ব্রিজ হতে পারে, এই ব্রিজের লোক হয়তো সততার সহিত কাজ করতে পারে, কিন্তু বাংলাদেশে এমন কিছু লোক আছে যারা কালভার্টের 1 লক্ষ টাকা নিয়ে এসে 10,000 টাকা কাজ করে 90,000 টাকার জনগণের হক তারা নষ্ট করে দেয়। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আপনি আর একজনের হক চুরি করছেন, একজনের হক নষ্ট করলেন, খারাপ লাগতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? একজন মানুষের কাছ থেকে চুরি করছেন, সেটা হলো একজনের হক, কিন্তু রাস্তার একটা ইটকে চুরি করছেন, এই একটা ইটের মালিক শুধুমাত্র একজন দুইজন নয়, বাংলার 20 কোটি মানুষের হক একটা ইটের মধ্যে আছে। আমি যদি কোনো কারণে আপনার গাছের একটা আম চুরি করি, আমি যদি কোনো কারণে আপনার বাড়ি থেকে একটা লিচু পেড়ে খাই, চুরি করে খাই, কিংবা আমি আপনার জমিন থেকে 1 বোঝা ধান চুরি করছি, কোনো এক সময় হেদায়েত চলে আসলো, আমি আপনার কাছে গেলে আপনি আমারে মাফ করে দেবেন, কিন্তু আপনি জনগণের যদি একটা ইট চুরি কইরা মাইরা দেন, 20 কোটি মানুষের কাছে আপনি মাফ চাইবেন কেমনে? কথা মনে হয় আমার বোঝেন নাই আপনারা? আমি যে কথা বললাম যদি বুঝে থাকেন কথা বলেন ঠিক না ব্যাঠিক? জবাব যে অনেকেই দিলেন না, বলেন ঠিক না ব্যাঠিক? প্রিয় ভাইরা, খুবই দুঃখের এবং আফসোসের কিছু বিষয় আছে, অনেক কথা আমার মনে পড়ে গেল, কিন্তু আমি তো 15-র পরে কথা বলতে চাই নাই। 16 বেজে গেছে, 1 মিনিট পার হলো, আর মাত্র 4 মিনিট সময় নেই, 4 মিনিট সময় নেই। আমার প্রিয় ভাইরা, আফসোস কোথায় জানেন? আমরা যাদের সাথে আজকে চলাচল করি, যাদের সাথে ভিড়ি, এই লোকগুলো হচ্ছে মুশরিক, এই লোকগুলো হলো কাফির। এই যে ফেসবুকের একটা ভাইরাল একটা ট্রফিক, নয়া দিল্লিতে জুমার দিন, গতকালকেই তো গেল, জুমার দিনে মুসলমানরা যখন আজান হয়ে যায়, আল্লাহর ঘর মসজিদ থেকে মুয়াজ্জিন যখন আজান দেয়, মুসলমান তো আর ঘরে থাকতে পারে না, মসজিদে জায়গা পাক কিংবা না পাক মসজিদের বারান্দায় নামাজ পড়বে। বারান্দায় যদি নামায়, মুসলমান জুমার নামাজ কাদায় করতে পারে না বলে রাস্তায় দাঁড়িয়ে মুসলমানরা নামাজ পড়বে, আল্লাহর কাছে সিজদা দিবে। এই নয়া দিল্লিতে ঠিক এরকম ভাবেই, শেষ করে দিলাম তো, আমি তো বললাম শেষ, 4 মিনিট সময় নিছি, সংক্ষেপে লেখার কোনো প্রয়োজন নাই, এটা 4 মিনিট সময় নিছি না আমি এমন বক্তা, আমাকে যার সময় দেবেন এই সময়ের উপর আমি খাই না, আমি 4 মিনিট সময় চাই নিছি। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে মুসলমানদের কথা বলা দরকার আছে না নয়? এই নয়া দিল্লি মুসলমান সিজদা দিতে গেল আল্লাহকে, আর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে গেল মুসলমান, আর সেই মুসলমানের উপরে ভারতীয় পুলিশ
ভারতীয় সেনা মুসলমানদেরকে লাঠি দিয়ে সিজদায় থেকে উঠাইয়া দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেই মুসলমানের আল্লাহকে ভয় করে, তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহর কুদরতি বায় সিজদা দিতে চায়, ওই মুসলমানদেরকে যদি লাঠি মেরে রাস্তার মধ্যে থেকে উঠাইয়া দেওয়া হয়, এবার আপনারা বলেন সেই সমস্ত দেশের মানুষের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আসতে বলবেন সম্পর্ক থাকতে পারে? প্রিয় দেশের ভাইরা, কিছু কিছু মানুষের বক্তৃতা শুনে, কিছু কিছু মানুষের কথা শুনে হৃদয়ের মধ্যে কষ্ট লাগে। মুসলমান সারাদিন আল্লাহ তাআলার হুকুম আহকামাত মানার জন্য সুবহে সাদেকের পূর্বে ফজরের সালাত আদায় করার আগে আল্লাহর দেওয়া রিজিক থেকে খাবার খেয়ে মাগরিবের আজান হওয়া পর্যন্ত তারা একটা খাবার খায় না, পানি খায় না। অথচ এই মুসলমানরা সুন্দর খাবার, ভালো খাবার খাবে বলে আশা করে। অথচ এই দেশের যারা দায়িত্বে আছে, যেখানে প্রত্যেকটি ঘরে ঘরে মানুষদের জন্য, জনগণের জন্য, যারা ইফতার পারে না, যারা সুন্দর খাবার যারা গোছাইতে পারে না, জোগাড় করতে পারে না, তাদেরকে যেভাবে সরকারের পক্ষ থেকে যেরকম প্রত্যেকটা ঘরে ঘরে খাদ্য পৌঁছা দেওয়ার দরকার ছিল, অথচ খাদ্য পৌঁছা না দিয়া এই মুসলমানদের জন্য তারা এমন বক্তৃতাও দেয়, এমন বক্তব্যও দেয়। তারা বলে, মুসলমানদের ব্যাপারে বলে, যদি এই দেশে যদি সংকট হয়, অসুবিধা হয়, তাহলে তোমাদের আপেল দিয়া, কমলা দিয়া, খেজুর দিয়া তোমাদের ইফতার করে লাভ কি? তোমরা বড়ই দিয়ে ইফতার করো। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মেম্বার অফ পার্লামেন্ট, একজন মন্ত্রী হয়ে মুসলমানদেরকে বড়ই দিয়ে ইফতারের কথা বলে, এর চাইতে জঘন্যতম মন্ত্রী আর বাংলাদেশে হতে পারে না। এরে মিয়া, তুমি যে আমাদেরকে বড়ই দিয়ে ইফতার করতে বলো, আমাদের জিভে কি কলার ফাতরা দিয়ে বানাইছে নাকি? কথা বলেন না কেন আপনারা? তোমাদেরকে গরুর গোস্ত খাইতে মন চায়? তোমাদের গরুর গোস্ত খাইতে মন চায়? দেশি মোরগের রান তোমরা চাবায়া খাবা, তোমাদের কাছে এইটা ভালো লাগে। আঙ্গুর জিভে কি ওই আমাদের জিভে কি কলার ফাতরা দিয়ে বানাইছে যে আমাদের কাছে কোনো কিছু স্বাদ লাগে না? আপনারা বলেন গরুর গোস্ত কি আমাদের খাইতে মন চায় না? কথা বলেন, চাই কি চায় না? তোমরা মনে করো আঙ্গুর জিভা বানি কাঁঠালের পাতা দিয়া আর কলার থোর দিয়ে বানাইছে, লাত্তি দিয়া কিয়ামতের ময়দানে তোমার বিচার করা হবে। প্রিয় ভাইরা, 20 বেজে গেছে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।